الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নিজেকে দিয়াছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আজিম হোসেন মুরাদনগর বাঙ্গুরা থানা 3 দিন ব্যাপী 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল রামচন্দ্রপুর 3 ও কাঠবাজার ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত সভাপতি সোনাকান্দা দরবার শরীফের সাজ্জাদ নরসিং বাংলাদেশ তালিমি হিজবুল্লাহর সম্মানিত আমির পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী আলহাজ মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মুদ্দাসিল্লাহুল আলী সহ সভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন বিশিষ্ট ব্যবসায়ী, আজকের প্রথম দিনের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, কুমিল্লা 3 মুরাদনগর বারবার সফল সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবার সাহেব। প্রধান আকর্ষণ কামাল্লা দরবার শরীফের বর্তমান সাজ্জাদ নরসিং। অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন আলহাজ মৌলানা খন্দকার সাইফুর রহমান সাহেব। প্রধান মেহমান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব সহ মুবাল্লিগিন উলামায়ে কিরাম। বিশেষ করে বিশেষ মেহমান জনাব আব্দুল সাত্তার সরকার বাবু সাহেব, হাজী মুজিবুর রহমান সাহেব, বিশেষ বক্তা মাওলানা গিয়াসউদ্দিন সাহেব। আগামীকাল কিন্তু আসবেন আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আলী আল কাদরি হুজুর, এর পরের দিন আসবেন আল্লামা ডক্টর কাফিলুদ্দিন সরকার সালি হুজুর। বলেন না মারহাবা। যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসা বসার কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি, অনেক কষ্ট করে এসে আপনাদের স্টেজে উঠেছি। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন এমন লোকগুলো আরেকটা প্যান্ডেল হলে সেটাও ভরে যেত, কারণ মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাটি। যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট দিয়েছে, আমরা তাদের পক্ষে নাই। রাগ করলে কবে কিছু করার নাই। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, কেউ যদি ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে অধর্ম ছড়ায়, ধর্মের নামে ধর্মান্তর ছড়ায়, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ জাতিকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলবো। রাগ করেছেন আপনারা আমার সাথে? আমরা সুন্নি। আরো জোরে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। আমি খুব মেজাজি বক্তা, আপনারা সবাই জানেন না? আবার আমি খুব ভালোবাসার মানুষ, সেটাও তো ভালো করে জানেন, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবাসি না? ভালোবাসি কিনা? আপনারা যে ভালোবাসি সেটা বলার দরকার নেই, আর না ভালোবাসলে এত মানুষ কেন বসে আছেন? কথা বলেন ঠিক না বেটি? আমাকে কি আমার রূপ দিকে ভালোবাসে, কণ্ঠশীলটা ভালোবাসে? আমাকে ভালোবাসে, আমি নবীর পক্ষে কথা বলি সেই জন্যই। আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনার স্যান্ডেল খুললে আপনাদের মানুষের চিনি না। নবীর বিরুদ্ধে কথা বললে আপনার স্যান্ডেল খুললে আমার গাল ভাতের বাড়ি মারতেন। কথা কম, একটা কথা কই, মজার কথা। গত পরশু দিন একটা ফোন আসছে আমার, এক মহিলা কাফেলা বাড়ি বাড়ি গেছে, এই নেকাপটা লাগাইয়া বাড়ি বাড়ি ঘুরে রেখেছে, যে আপনারা যদি এই প্রতীকে ভোট দেন তাহলে হাসুর মাঠে আল্লাহ আপনারা জিগাইব দুনিয়াতে আপনার মার কাটা কি আছে। কত ব্যবসা দেখছি ভালো, যেমন টাটকা মিথ্যাবাদী ব্যবসা, এই ধরনের যে মুনাফিক আমি দেখছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন আমিন। আচ্ছা, আপনার আমার কথা বুঝলেননি? আমি কিন্তু 15টা মাস ধরে সংগ্রাম করতেছি, আমার কথায় কোনো ভেজাল আছে?
আমি কিন্তু স্টেটমেন্ট, আপনি ধর্ম রাজনীতি করেন, বাট আপনি ধর্মের অপব্যাখ্যা করে মানুষগুলোকে বিভ্রান্ত করবেন। দিবেটা কি শুধু দিবেটা কি করে? শুরুতে বলতেছি যদি পরে সবাই না পাই এই জন্য আগে মেসেজ করতে নাই। আমার কাই নমস্কার বলতেছে আপনি যে স্টেটমেন্ট বলেন, যে স্টেটমেন্ট বলেন বলাটা আমার দায়িত্ব। আমি ধর্ম নিয়ে কাজ করি, রাজনীতি করার অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি আমি কাজ করি, ধর্মের নামে যারা বিভাজন ছড়াবে, যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে, আমরা এটার প্রতিবাদ করবো। কথা কন ঠিক না? তাই তো সে ভালো মানুষ। আপনারা মানুষের সাথে মিশে মানুষকে তিনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কথা বলেন ঠিক না? বেঠিক। সুন্নিদের পক্ষে যারা থাকে আমরা তাদের পক্ষে আছি। হাজার হাজার সুন্নি জগৎ আপনারা আছেন না নাই? ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসের মাঠে পাশাপাশি থাকতে পারে। আমিন কন। ছোট্ট একটা কাজ আমার দায়িত্ব আছে, কইতাম নি কথা? আমার মাহফিল কমিটিতে কইছে যে হুজুর আপনি একটু কানেকশন করে দিয়ে নগদ। অন ভাবছি যে ওয়াজের পরে তো দরকার নাই, 2 মিনিট সময় ফায়দা ব্রেক দিয়ে ছেড়ে দিই, আপনারা মাঝে মাঝে দেলাই পরে ওয়াজের একটা লাইন 2 মিনিট ভাবে যেন শেষ করতে পারি। কথা কন ঠিক না? বেঠিক। ঠিক আছে, ওয়াজের পরে আর দরকার নাই নাকি? তাহলে আপনারা মেহেরবানি করে আমাদের কিছু প্রলোভন আছে, ব্যক্তিক আছে, আমার মনে হয় আপনারা মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম কয়েক লাখ টাকা হওয়ার কথা। কথা নেই? কথা নেই? তাহলে দয়া করে যদি দেন, কেউ যদি 20,000 নিয়ে আসেন দিতে পারেন, 10,000 আন্ন দিতে পারেন, 5,000 আন্ন দেন, আর 2,000 আন্ন দেন, 1,000 আন্ন দেন, আর বাকি যেগুলো আছে সবার কাছে ব্যাগ যাবে, আপনারা সবাই দিয়ে দেবেন। কি মা বোনদের এখানে যান, মা বোনদের এখানে যান, আমার কথা কইয়েন, হুজুরে কইছে কিছু দিবার লাগে। মারহাবা জোরে কর। আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ? তাইলে একটু মেহেরবানি করে জিকিরের তালে তালে আপনারা ব্যাগটা ছাইরা দিব, আপনারা সবাই ইনশাআল্লাহ দান করবেন, আল্লাহ বরকত দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আফদালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির আমরা চাই কি চাই না? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আর যদি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আপনারা সবাই জিকিরের মহব্বতে আল্লাহ পাক ইসলামকে মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে এভাবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। 2 নম্বর প্রশ্ন হলো আমার দিনুকা কবর বলে জিজ্ঞাসা তোমার দলের নাম কি? কত প্রকার মানে নেগেটিভ এবং কত ধরনের বাটপার
আছে ও বলতেছি দলের নাম কি প্রত্যেকটা দল সিলেক্ট করতেইব তোর তো হিন্দি বলা খাবারের মধ্যে প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম কি কি উত্তর দিবেন আমরা ইসলামী দল আর তুই ইসলামী দল আমরা কি ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আছে নাকি সবার মুসলমানদের ধর্মের নাম কি ইসলামী দল হলে আসবে কেন 10টা কেন এক হইতে পারবে কেন তাহলে বুঝে গেল তাহলে কুছ খাওয়া হয় এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে করতে 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 এগুলো উৎসাহ করছে অসুবিধা নাই দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি তুমি ভালো হয়ে যাও সমাজ ভালো হয়ে যাবে আমি বলেছি নাটক কম করো প্রিয় সত্যি বলতেছি এমন সিনেমা আমার সামনের বড় দেশ কক্সবাজারকে করতাম ভালো হয়ে যাও মাস সারা টেলিভিশনের নিউজ তাহির ভালো ভালো বা কোন মাসুদের বললেন যে মাসুদ নাটক করে অভিনয় করে বাটপারি করে মুনাফিকি করে তারই বলছি একটু পর আরো কঠিন হয়ে যাবে তাহির হুজুর কি তার ডরাই না ভিলাননি এখন যে কথা বলছি ওয়ামা দিনুকা ইসলাম বলে ওয়ামা দিনুকা ইসলাম ওয়ামা দিনুকা ইসলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্ম সঠিক ভাবে লালন করে আমার নবী কয় তোমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ থাকতে হবে হিন্দুরা পূজা করে থেকে কি হিন্দুর বাড়ি করে গেলিবে মন্দিরে জায়গা লাগিয়ে দিবে এটা আবার ইসলাম বলে না অন্যান্য ধর্মের যুবকৃষ্ণ তাদের কাছে জীবন যেমন নিরাপদ অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে এটা আমার ইসলাম বলে ইসলাম বলতেছে যে হিন্দু বাচ্চা বাণিজ্য করে গেছে না আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সাথে দেখো না তাকে মানুষ হিসাবে উদ্ধার কর কথা বলে আমাদেরকে ইসলাম আমরা ইসলাম ঠিকই বুঝি আজ থেকে 21 বছর ধরে কমিউনিটির বাস করি কক্সবাজার যখন বন্ধ হয় দূরে চলে যায় সাতকানিয়া চলে গেছি লোহাগাড়া চলে গেছি চন্দনায় চলে গেছি চক্রিয়া চলে গেছি সুনামগঞ্জে চলে গিয়েছি আখাউড়া চলে গিয়েছি বুড়িছন চলে গিয়েছি পান্নায় আপনার আমাদের বস্তা মাথা পিয়া না পানি পেলে ঘরে ঘরে কিন্তু আমি যাই নাই আরে মানুষ সবাই করতে গেলে কে হুজুর কে ইমাম কে ওসিক কে দিছে এটা বড় কথা নয় মানুষ হিসেবে মানুষের ভাবে দাঁড়ানো হিউম্যান ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ মানুষকে মানুষ মনে করে তার জীবনে বসে থাকার নাম মানবতা আর ইসলামের কয়েকটা অক্ষরের মধ্যে একটা অর্থ হলো মানবতা কথা বলে এতদিন ছিলা কই পূজার মধ্যে যায় এক রোজা আর পূজা এক কতই এই কথা আমি কই দেখে আমার বাস্তব দেখতেছি বাবা এগুলা বাস্তব আমার বাপ দাদা শুনবি না এই যে ইসলামাল চাল্লা অলিগণ ইসলামাল চাল্লা অলিগণ আর ওই আল্লাহ লোক বইলা মাঝে রাখিয়ে ফেলাইছে ও আমাদের দিতে কিছু করছে না লেগে দুদিন পর আপনার অবশ্যই আসতে লাগবে করে কোনো প্রতিবাদ আছে কেউ কোন প্রতিবাদ আছে এই সংস্কৃতি ভালো না ঠেঙ্গের গোড়ারি টুকরা টুকরা করে দেব মান হাপারা হুকিরা তুমি তার কবরতে লাশটি আগুন ধরেছো আবার এই মুসাবে তোমার লাশ কবরতে আগুন ধরে এই সংস্কৃতি ভালো না হিন্দু এক হিন্দু বেড়া হুজুর
আমরা হিন্দু একটা সত্যি কথা কর আর এখানে কিছু মূলত লাই আমরা মন্দির করে বসছে আমরা মন মতো নাচতামও পারি না কি লেগেছে ও বোর্ডে লেগে এসছে সুন্নিরা এবার কি এক না দুই তিন ভাষায় এক না দুই বাস ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমিন আবারও বলি আমরা যেদিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাবো আমরা সাথে তার সম্পর্ক বলা আপনার চিনেন না তাদেরকে ওইদিকে যাবেন ইনশাল্লাহ এদেশে পীর আউলিয়ারা ইনশাল্লাহ এই দেশে শান্তি প্রেম ইসলামের যেভাবে ধারণ করে আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঘাটে ঘাটে বাজারে অপপ্রচার করছে এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই আমি মনে করি তরিকা পন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার কথা বলে হবে ইনশাআল্লাহ আমি জোরে কম আরো জোরে আমি মনে গেলে বলেন ওয়ামা দীনুকা শান্তি অনেক মর্যাদা পাবে ওয়ামা দীনুকা এই জন্য ইসলামকে মারামারি ধর্ম না শান্তির ধর্ম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো এখন পরিপূর্ণ কাকে বলে যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না গো যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটা হলো মুসলমান আজকে হাত দিয়ে মারা হয় জবান দিয়ে মিথ্যা বলা হয় জবান দিয়ে অপব্যাখ্যামূলক বক্তব্য দেওয়া হয় এই জবানের কথার দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে মানুষ নিরাপদ পাচ্ছে না এই জন্য আমি সেই দিনও বলেছি লাল দিকের ময়দান যেমন লাল না এদের মুখের ইসলাম ও ইসলাম না আমি প্রমাণ করে দেব কথা বলে ঠিক না বেটি এই জন্য আমাদের ধর্মের নাম কি এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম এই দেশের মধ্যে ইসলামটা এমনি আসে নাই আগে একটা কায়দা ছিল কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি আল কায়দার লম্বা কায়দারা কাওয়ায়েদে বাগদাদি এখন দেখেন বাগদাদি কায়দাটা নাই এখন কথা হলো দেশের নাম বাংলাদেশ বাগদাদ কায়দার নাম হলো বাগদাদ কারণটা কি কারণ মদিনার কাফেলা বাগদাদ গেছে বাগদাদের ওলি আল্লাহর কাফেলা এই দেশের মধ্যে আইসা ঢুকছে দুইটা যখন আপনারা কথা বলতে পারতেন না আল্লাহু আকবার বলতে পারতেন না সন্তান ছেলে হইলে গরু জবাই করতে পারতেন না আকিকা করতে পারতেন না ওই মুহূর্তে আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা ইসলাম কায়েম কইরা ওই যে কায়দা রচনা করছে এই জন্য কায়দা না কাওয়ায়েদে বাগদাদি বাগদাদের ওলি আল্লাহর কাফেলা কায়দা রচনা করছে আমরা হাতে কোরআনের নেতৃত্ব তুলে দিয়েছেন এই দেশের মধ্যে আল্লাহর ওলি 360টা ওলিয়া বাবা শাহজালাল একেবারে সুরমা নদীর পারে নিজের জায়গা মাছটা বিছাইয়া দিয়া নদীটা পার হইয়া গেছে ওই আল্লাহর ইতিহাস আমাদের জানা আছে না নাই আর জোরে বলো জানা আছে না নাই এই দেশের মধ্যে ইসলাম আল্লাহর ওলিগণ প্রচার করেছেন আর ওলি আল্লাহর পথ মত যারা গ্রহণ করে ওলি আল্লাহর চরণে যারা থাকে তাদের দিলটা বড় নরম হয় দেখবেন সোনাগাল্লা দরবার শরীফে গেলে যখন জিকিরের ঢেউটা ওঠে মানুষ উত্তাল হয়ে যায় কথা বলেন বাজান যখন ঢেউটা ওঠে তখন মানুষগুলা চোখের পানি ফালাইয়া জিকির উত্তাল হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইয়েরা ওলি আল্লাহ দেশের মধ্যে কষ্ট করি সম্প্রীতির বার্তা দিয়েছে আজকে সম্প্রীতির বাজারের মধ্যে নতুন পেঁচা বসেছে কথা বলেন ঠিক না এই নতুন পেঁচাদেরকে কীটনাশক দিয়ে শেষ করে দিতে হবে ওই বাগানের ভিতরে যদি কোনো পোকা পড়ে তাহলে কীটনাশক ঔষধ আছে এই জন্য বাবারা আমার ওই সমস্ত অপশক্তিদের আছে অপশক্তিদের বিপরীতে আপনাদেরকে হকের বার্তা দিতে হবে আপনার মারতে হবে না শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে হকের প্রচার করতে থাকেন একদিন সাধারণ মানুষের ভুল ভেঙে সত্যের সন্ধানে চলে আসবে কথা বলে না বলে ঠিক না এই জন্য নবীর সাহাবায়ে কেরাম দিনের জন্য শুধুমাত্র খানকায় বসে বসে ইসলাম প্রচার করে নাই
আল্লাহ পাকের তারা হাবিবের সাহাবায়ে কেরামগণ তারা দ্বীনের জন্য গায়ে রক্ত তাজা রক্ত ঝরাইছে, নিজের জন্য নিজের দ্বীনের জন্য জীবনটা দিয়ে দিয়েছেন। আজকে তো আমরা ঘাম ঝরাইতে চাই না। দেখবেন মাঝে মাঝে শোনা গেল বিশ্বাস হলো এত সিরিয়াসলি কঠিন বক্তব্য দেয়, এটা হলো উমরের চরিত্র। কার চরিত্র? অনেক হাড়ে কথা বলে, কারণটা কি? এই একটা মাত্র কারণ ইসলাম কখনো খানকায় বসার নাম, আবার কখনো কখনো দেখা যায় রাজপথে নামার নামও ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী বলছে, ও সাহাবীরা তোমরা একটা কাজ করো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে মনে হয় যেন আমাদেরকে তারা অ্যাটাক করবে। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করার নাম দিন নয়, মাঝে মাঝে হকের সম্মানে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার নামও দিন। কথা কোন ঠিক কিনা? কোথাও যদি কোনো অপব্যবস্থা হয় তাইলে হাত দিয়ে প্রতিহত করো। হাত দিয়ে প্রতিহত করার মতো যদি তোমার কোনো এবিলিটি না থাকে তাইলে জবানের কথার দ্বারা তুমি কি করো? প্রতিবাদ করো। এখন জবানের কথার দ্বারা যদি প্রতিবাদ করতে না পারো তাইলে মনে মনে তাদেরকে ঘৃণা করা লাগবে। এখন তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে তার মানে বুঝতে হবে আপনার অন্তরে যারা পরিমাণ ঈমান নাই। কোথায় যদি অন্যায় হয় হাত দিয়ে প্রতিহত করতে হবে। যদি আপনার সেই এবিলিটি না থাকে জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। এটাও যদি না থাকে মনে মনে ওই অন্যায়কে ঘৃণা করতে হবে। তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে রাসূল বলছেন আপনার যারা পরিমাণ ঈমান নাই। এখন পরে আমি কেন গরম হই? এটা দলিল আছে গরম হওয়া, নাইলে আমার ভিতরে ঈমান নুকসানিত হয়ে যাবে, নাইলে আমাকে জবাব দিতে হবে, এজন্য আমাকে প্রতিবাদ করতেই হবে। কথা বলে ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঘরে বসে রয়েছে, ঘরে বসে রয়েছে। এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার কথা কেন? আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যুদ্ধ করতে আসছি, আমার যে চোখগুলো তো ঝুলে গালের উপরে এসে গেছে, মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহু আকবার কথা কেন? আল্লাহু আকবার। চোখ দুটো কি করে দেন? ভালো করে দেন। এখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবী তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? প্রশ্নটা কেমন? আমরা রামচন্দ্রপুরের যারা আছেন, রামচন্দ্রপুরে যারা আছেন যদি প্রশ্ন করি চোখ চান না জান্নাত চান, করবেন যে হুজুর আমরা জান্নাত চাই। আর সাহাবায়ে কেরাম তো তারা সাহাবীরাও, তারা নবীর পিছে নামাজ পড়েছেন, নবীর সাথে কামাত দিয়েছেন, নবীর সাথে সেহরি খেয়েছেন, নবীর সঙ্গে ইফতার করেছেন, নবীর সঙ্গে সফর করেছেন। এদের পাওয়ার তো একটু ভিন্ন, আমাদের সাথে তো মিলবে না। রাসূল জিজ্ঞাসা করে, ও সাহাবী তোমার যে চোখ পড়ে গেছে তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। আল্লাহর হাবিবের নূরানি আঙ্গুল মুবারক, চতুর মুবারক এইভাবে নিয়ে চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা তুলে নিয়ে চোখের গোড়ায় লাগিয়ে দিলেন। রাসূল বলতেছেন, হে সাহাবী কাতাদা তুমি এখন বলো তুমি কেমন দেখতেছো? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ চোখ যখন ঝুলে গেছে কিছুই দেখতাম না, যখন আপনি বসাই দিয়েছেন আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এখন নবী ডাক দিয়ে, সাহাবা দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চাইলা চোখ, কারণটা কি? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে, যেই কাতাদা দিনকে প্রতিষ্ঠা করার জন্য চোখের কুরবানি দিয়েছে, আর যেই কাতাদার চোখ রাসূল মুহাব্বত করে লাগাই দিয়েছে, সেই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত কাতাদার জন্য নবীর উসিলায় ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথার ধরন দেখছেন, কথার লাইন দেখছেন, কথা সিস্টেম দেখছেন, এগুলো হলো প্রেম, আধ্যাত্মিকতা। এগুলো কি আধ্যাত্মিকতা? যা নগদ তা দেখবেন না, নগদের ভিতরে আরেকটা গোপন আছে, শুধু চেহারা দিকে মাপকাঠি করবেন না, ভিতরে আরেকটা আছে। ওই ভিতরে কি আছে? ওই ভিতরে কি আছে শুনো, পানি ছাড়া মাছ বাঁচে, পানি ছাড়া মাছ বাঁচে, ভিতরে যেটা আছে এটা জিকির ছাড়া বাঁচে না। কথা বলেন ঠিক না? ঠিক।
এটা যখন এই যে দেখেন মানুষ যখন মারা যায়, মুরব্বী একটু মনোযোগ দেন, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকটা পচে যায়। কি পচে যায়? 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে তার চোখগুলো একদম গলে যায়, 17 দিন পরে তার পেটটা ফেটে যায়, 60 দিন পর এই যে হাতের এই যে মুষ্টিগুলো আছে হাড্ডি থেকে একদম আলাদা হয়ে মাটির মধ্যে পরে মিশে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে। অনেক সময় দেখবেন ভাই সাহেব যে মানুষের কবর খুললে অনেক সময় আমরা কবর করি না, কবর মধ্যে দেখবেন কিছু আগের হাড্ডি পাওয়া যায়, দেখবেন সব হাড্ডি পাওয়া যায় না, ওই এটা একটু পাওয়া যায়, এটা পাওয়া যায়, এই জায়গাটা আর মাথার কুড়িটা পাওয়া যায়, এছাড়া কিন্তু বেশি পাওয়া যায় না। এই জায়গাটা কিছু কিছু পাওয়া যায়। হ্যাঁ, 60 বছর পর্যন্ত এইগুলা মাটির মধ্যে পড়ে থাকে। 60 বছর পরে এটাও মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, আপনার চোখটা আপনার নাক পচে গেল, আপনার চোখ পড়ে গেল, আপনার চুল উঠে গেল, আপনার গোশত খুলে গেল, আপনার হাড্ডি মিশে গেল। আচ্ছা, তাইলে আবার খিতাবে পাই, আবার বাস্তবে পাই 600 বছর পরে, 100 বছর পরে, 80 বছর পরে কবরে যেমন লাশ দিছে আবার এমন ভাবে লাশ আছে, একটা প্রশ্নের মধ্যে লাগে নাই, একটা চুলও পড়ে নাই, একটা চোখও পচে নাই, একটা হাড্ডিও পড়ে নাই। মানুষকে কেন রইল? ওই যে পৃথিবীতে একটা টুকরা আছে, এই টুকরার নাম হলো কাল। এই কাল যখন সুস্থ থাকে এই দেহের জিম্মাদারিত্ব এমন ভাবে আল্লাহ দেয়, মাটি দেহের মধ্যে স্পর্শ করতে দেয় না। একটা বান্দা আর একটা বন্ধু, একটা বান্দা আর একটা বন্ধু, বুঝা গেল এক দেহ মাটি খেয়ে ফেলে, এক দেহে মাটি পচে ফেলে, দেহ পচে বলে যায় 60 বছর পরে প্রত্যেকটা হাড্ডি মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, অর্থাহীন হুজুর, আমরা তো দেখেছি 100 বছর পরে, 200 বছর পরে দেহের ভিতরে মাটি স্পর্শ করে নাই, তার দেহ যেমন ছিল তেমন আছে। কারণটা কি? কারণটা হলো আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ হয়ে গেছে সারা পৃথিবী তার হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। কথা বলেন ঠিক বলি না বলেন? এটা আপনাদের কাছে অনুরোধ রইল, পানি ছাড়া মাছ বাঁচে না। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহর জিকির। আমি বলছি শুধুমাত্র দেহ নয়, আল্লাহ পাক চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। আর অন্তরটা ঠিক থাকে, সে পৃথিবীর কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলে ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রাখো তোমাদের পিছনে ডানে বামে কেউ না থাকলেও তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের সাথে আমি বলছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করে, ও সাহাবারা, এখন তো দেখছেন যে জ্বলন্ত চোখ কি হয়ে গেছে? জ্বলন্ত চোখ কি হয়ে গেছে? এখন অন্য একটা সাহাবীকে নবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞেস করে, ও সাহাবীরা, তোমাদের যুদ্ধে আর কোনো প্রবলেম আছে? এক সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সমস্যা তো আছে। কই কি আছে? কাফেররা সেখানে দাঁড়াইছে, তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠছে, আর আমরা যেখানে তাদের মোকাবেলায় দাঁড়িয়েছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। তারা যখন আমাদেরকে দিল দেয়, সূর্যের তাপের কারণে হয়েছে, সূর্যের মুখোমুখি হইলে অনেক সময় পাথর দেখা যায় না, অনেক সময় তাকানো যায় না। তা আমাদের সমস্যা হচ্ছে ওই তীরের আঘাতে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে। তখন আল্লাহর হাবিবের মতন এমন মুস্তাজিবুদ দাওয়া কি পৃথিবীর মধ্যে কেউ আছে? হাত বাড়ায় দিয়ে বললেন, ও আল্লাহ, একটু ডাক দিয়ে এখন না, আল্লাহ, একটু মায়ার সরে ডাকতেন, আল্লাহ মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, দয়া মাইকে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার।
পিঠের মধ্যে ব্যথা হয়ে গেছে, ডায়াবেটিসটা বেড়ে গেছে বুঝি, প্রেসারটা বুঝি বেড়ে গেছে। যদি আল্লাহর একটু মায়া লাগে যায়, সেকেন্ডের ভিতরে ব্যথা রোগ ভালো করে দেওয়ার মালিক আল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জোর করেছি বারে বারে লাগিবু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান নবী গো। ১,৫০০ বছর পর আমি ভাইসা আপনার গান গাইতেছি, আর সাহাবায়ে কেরাম আপনার দেখে দেখে আবেদন জানাইছে। ও নবী গো, যদিও সাহাবীরা দেখে দেখে আবেদন জানাইছে, আমরা যদিও ১,৫০০ বছর পরে অনেক দূর কাট আজকে রামচন্দ্রপুর আছি, যদি আমরা মুরাদনগর আছি, ও নবী আমরা পাগলগুলো কেমন একটু দরকার করে দায়ী নিলাম। তায়েফের জমিনে যারা আপনার পাথর মারছে, আমরা মুরাদনগরের পাগল বলে যদি সেই দিন থাকতাম, আমাদের বুকটা পাথরের বরাবর পাইটা দিতাম, আপনি মোস্তফার বগল মোবারকে একটা পাথর লাগতে দিতাম না। কথা বলেন এটাই সঠিক, এটাই সঠিক। এই জন্য আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি। আমার নবী আপনার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, তোমাদের কোনো সমস্যা আছে? সাহাবীরা কই নবী সূর্যটা চোখের মধ্যে লাগে, একটু কষ্ট হইতেছে। নবী আমার দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়, আল্লাহ আমার সাহাবীরা জীবনে প্রথম যুদ্ধের মধ্যে এসেছে, যদি সবাই মারা যায় শহীদ হয়ে যায়, তোমার দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। আল্লাহ সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা সামনে তাকাইতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব এই কথা বলতে দেরি, আমার আল্লাহ ওই যে আকাশের সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া সাহাবায়ে কেরামকে ছায়া দিয়ে দিয়েছে। মুরব্বি আজ আপনার বয়স কত? আমার হ্যাঁ আমার ৭৫ মাশাআল্লাহ, মারহাবা করে দিলেন। ৭৫ বছরে আগে যখন বৃষ্টি হইতো না, একবার গরম লাগ যখন বাড়ির উঠানের মধ্যে পানি টিনি ফালাইয়া বইরে বইরে কইতো, আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দিও না, এরকম কইতো না? হ্যাঁ কইতো তো। এখনো তো বৃষ্টি না হইলে কি গরম বিষয়ে আমরা সারা বছর সাজকে নামাজ পড়ি, কথা ঠিক না বেটি? আগে বৃষ্টি তো হইতো না, ফসল যখন খরা হয়ে যেত না, তখন উঠানের মধ্যে পানি ফালাইয়া এভাবে বলে বলে আল্লাহর কাছে কাঁদছে। আবার ওই মুরব্বিদের কান্নার কারণে আল্লাহ আকাশ ভারী করছে, বৃষ্টি নামাই দিছে। ওই সমস্ত মুরব্বীরা তো অনেক আবেগ মানুষ ছিল, গুণাগুণ করতো, কথা ঠিক না বেটি? ডাক দিলে আল্লাহ শুনতো, কথা ঠিক কি না? আল্লাহর হাবিব বলে, আল্লাহ আপনার কি কষ্ট হচ্ছে? ও আল্লাহ মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামকে তুমি লাঘব করে দাও সূর্য। এই কথা বলতে দেরি সূর্যের মুখের মধ্যে আল্লাহ মেঘমালা দিয়ে ছায়া দিয়ে দিয়েছেন। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার রামচন্দ্রপুরের বাবা, কি ভাষায় বলবো, কাঠবাজারের বাবারা শুনে যান শুনে যান। এবার আমার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে, সাহাবীরা এতক্ষণ তো তোমাদের চোখের মধ্যে সূর্য লাগতো, এখন কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আবার নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওরা দাঁড়াইছে শক্ত মাটির ভিতরে, আর আমরা দাঁড়াইছি বালু মাটির ভিতরে। বালু মাটির ভিতরে যখন আমরা ঘোড়া লয়া দৌড় দেয়, দোলায় দূষিত যে মানে ঘোড়ার যে দৌড়ের কারণে নিচের বালুগুলা ধুলা উঠে যায়, ধুলার কারণে ওরা আমাদেরকে পাথর মারলে, আমাদেরকে তীর মারলে ধুলার কারণে দেখি না, ওদেরকে দেখি না, ওরা আমাদেরকে শক্ত জায়গায় থেকে দেখি
এমন ভাবে আমাদেরকে আঘাত করতেছে। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমরা ধুলার কারণে তাদেরকে দেখি না, আর তাদের তীরগুলো আমরা ফিরাইতে পারি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে যাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছেন। আল্লাহর ডাক দেখে আল্লাহ আমার সাহাবীরা ধুলার কারণে ওরা কিছুই দেখতেছে না, ধুলার কারণে ওই প্রতিপক্ষের তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না, আক্রমণ ভাগ দেখে না। ও আল্লাহ বিকল্প ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা قد نصركم الله ببدر وأنتم أذلة। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে, হাত মোবারক বাড়ায় দেওয়ার পর হাতটা নামাইতে দেরি আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। বালু মাটি শক্ত হয়ে গেছে, আর ওরা দাঁড়াইছিল শক্ত মাটিতে। আল্লাহ বৃষ্টি ভালাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, আপনারা জবান খুলে কোন আসমানি জবাব রেডি আছে না? না আল্লাহ দ্বারা কি নরম না শক্ত? নিশ্চয়ই আল্লাহর করা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কোন ঠিক না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। বান্দা নামাজ না পড়ে ঘোরাঘুরি করে আসে না নাই? ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া মাইরা ফলাইতে পারতো। আল্লাহ আপনার 3 বেলা খাওয়াইতেছে। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ঘুম পাড়াইতেছে। আল্লাহ তোমার নামাজ না পড়ার পরেও আজকে দুনিয়ার জমিনে যারা চাকরি করে 1 মাসের ভিতরে 20 দিন না গেলে বেতন কাইটা দেয়। আর আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো, এটা হাজিরা দিবা। আমি খালেক, তোমরা আমার মাখলুক। আমি আল্লাহ, তোমরা আমার বান্দা। তোমরা শুধু নামাজের ভিতরে যাইয়া হাজিরাটা দিবা। এরপরে আমরা নামাজ পড়ি না, 1 বেলা 3 বেলা না, মাসের পরে মাস নামাজ পড়ি না। এক বান্দার প্রতি এইভাবে রাগ করে আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত, আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ ফজর নামাজের ভিতরে যুবক পোলাপান ছেড়া মোবাইল চালিয়ে জমিয়ে ঘুমাইয়া যায়। ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ভিতরে তাকে প্যারালাইসিস করে দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা, আমি আল্লাহ তোরে ছাড় দিয়েছি কেন জানোস নি? কয় কেন? আল্লাহ বান্দারে বলো মায়া করে বানাইছি। আল্লাহ বলে বান্দারে আমি আমার হাত দিয়ে বানাইছি। ও পৃথিবীর মানুষ, আল্লাহ শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য আমি আল্লাহ, তুই আমার গোলামি না করার পরও আমি আল্লাহ আকশি কোনো বিপদ দেই না। মাঝে মাঝে কয়েকদিন ভূমিকম্পের নাড়া দিচ্ছে 5.3, 5.3, 5.5, 4.2, 3.2 এটি অবস্থা। আবার বলা হয়েছে কি জানেন, যদি 7.0 উপরে যায় একসঙ্গে বাংলাদেশের বিল্ডিং এর যে অবস্থা, 6 লক্ষ বিল্ডিং ধসে পড়বে। শুধু একটু মিস করে দিছে, আমরা ঘর থেকে বাইরে জায়গা। এখনো সময় আছে, একটু পেটে ব্যথা হলে যেমন আল্লাহরে ডাকো, ব্যথা হওয়ার আগে আল্লাহরে ডাকেন। 10 ভাগের 1 ভাগ যদি ডাকেন, আমার আল্লাহ আপনার উপর রহমতের সামিয়ানা বিছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কিছুই দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নামায় দিছে। এবার সাহাবায়ে কেরামকে আমার নবী প্রশ্ন করেন, ইয়া সাহাবীরা, আমি তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাযিল করলো, এই মুহূর্তে তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন করে একটা সমস্যা দেখা দিছে। কয় কি? কাফেররা আমাদের দিকে আসে, আমরা কাফের
কাফেররা মারতে যায়, আমরা তাকে যে কাফেরদের একটা লোক দাঁড়ানো, তার ডানে একটা ছায়া, বামে একটা ছায়া, আমরা একজনে দুইজন দেখে আমরা মারতে পারি না। আমরা সংখ্যা মাত্র 313 জন, কয়েকজন চলে গেছে, ওরা হলে 1000, অসুবিধা নাই। কিন্তু এদের পাশে দেখলাম আর অপরিচিত অনেক লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও সাহাবীরা, এরা মানুষ নয়, এদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে। জিন কি নামছে? জিন। আরো জোরে জিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিন নামছে। কি নামছে? জিন। আবার সাহাবীরা কই, নবী গো, আমরা সংখ্যায় হলাম কম, আবার তাদের সঙ্গে জিন নামছে। আমি আমার আম্মার লইয়া ওই বদরের প্রান্তরে গিয়েছি। একটা সাইনবোর্ড আছে, দেখবেন 14 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের তালিকা আছে। এটার পাশে যারা বদরের যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রওজা মাকবারা আছে। ওই জায়গার মধ্যে আমার আম্মার নিয়ে গিয়েছি। ওই জায়গাটা আমি দেখে এসেছি, যে জায়গার মধ্যে আবু জাহিলের মারছিল, ওই জায়গাটা আমি দেখে এসেছি। এবং আমার নবী আল্লাহর ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধ করতে গেছে, তাদের পক্ষে জিন নেমে গেছে, তুমি সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করো। আমি দেখে এসেছি ওই পাহাড়টা, যে পাহাড়ের মধ্যে আমার আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায়া দিয়েছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে কোন হকের পথে থাকলে গাইডের সাহায্য আছে না নাই? গাইডের সাহায্য আছে। এবার সাহাবায়ে যুদ্ধ শুরু করলেন। ইন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা আর কোন সমস্যা আছে নি? ও নবী গো, তলোয়ার ভাঙিয়া গেছে। আল্লাহর হাবিব তলোয়ার ভাঙলে গিয়েছে খেজুর গাছের ডাল। কোন গাছের ডাল? খেজুর গাছের ডাল। খেজুর গাছের ডাল আমার আল্লাহ তরবারি বানায় দেয়। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতে গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি? বলো নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। জোরে কোন ঠিক কিনা? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। সুবহানাল্লাহ। কি মাগরিব থেকে উল্টা আসর হইছে নি? মওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাই দিয়েছেন, ডাক দেই নাই, এই ফাঁকে তো সূর্য ডুবে গেছে, আমার আসর নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী কয়, হে আলী, তুমি কি নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ, পড়বো কেমনে? সূর্য ডুবে গেছে। আল্লাহর হাবিব কয়, এ শুনো তো, সুবহানাল্লাহ, আসর টাইমে যে জায়গায় ছিল এই জায়গায় ফিরে আসো। আর আমি বাংলাদেশের একজন আছে, এর বলে কিং অফ চট্টগ্রাম, নাম দিছে, নাম হলো শাহজাহান চৌধুরী, বুঝছেন নি? হ্যাঁ, উনি আমির, আমির আর কি। উনি বলতেছে, ওই দিন আল্লাহ আমার এত মর্যাদা দিছে, আমার লাগে আকাশের সূর্যটা দাঁড় করে রাখবে। আমি কি হাসতাম না কাঁদতাম? আমরা জানিতে মৌলানা যখন নামাজ কাজা হয়েছে, আল্লাহর হাবিব যখন ইশারা দিছে, সূর্য আসমানের জায়গায় চলে আসছে। আর উনি বলতেছে, আল্লাহ আমার কোনো মর্যাদা দিছে যে আমার জন্য আল্লাহ পাক সূর্যটাকে দাঁড় করে রাখবো। নাউজুবিল্লাহ, কথা কি লেখা? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আমার ঘরের মধ্যে বসে নবীর শানে বলেগা, এই জন্য আজকে শানের সাথে ওয়াজ করতেছি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতে গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক,
আমরা নবী ভিখারি জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না বন্ধু মনে আছে বদরের যুদ্ধে সংখ্যা ছিল 313 জন কয়জন মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ ওই যুদ্ধে মুসলমানদের সেনাপতি রহমাতুল লিল আলামিন আর কাফেরদের সেনাপতি হলো আবু জাহিল্লা নাম কি আবু জাহিল শুদ্ধ মায়া লাগে আবু জাহিল্লা নাম কি আবু জাহিল্লা ওই যুদ্ধের ময়দানে শুনেন না দুইটা বাচ্চা আছে একটা নাম মাস আর একটা নাম মুআফিস দুইটা বাচ্চা নবী লোকে গেছিল আর সাহাবীরা কইরে তোরা কি লাগা আইছো না হাত তোর মারলি না তিন মারলি না কাফের বিরুদ্ধে দাঁড়াইছো না আমরা লোকে দাঁড়াইছো পরে দুইটা আমরা তো আইছি মতলবই তো কি মতলব আইছো কত বেশি কথা কই না আইছি তো আইছো তবে আমরা জানতাম চাই কাফেরদের বড় লিডারটা জি একু সুবহানাল্লাহ বড়টা লিডার বড়টা কই এরা লিডারটা কই লিডারটা তো ওই বুড়ার লিডার রইছে পাঁচ দিকে জানলে দায়িত্ব শেষ আমরা কাম শুরু এবারে দুই ভাই পরামর্শ করছে কইনি তুই যে বুড়ার আড়াটার মধ্যে খুব দিবি বাকি কাম আমি করব আবু জাহিলকে দুইটার কোন দোষে আমরা বাচ্চা চালাতে মতো লাগি থাকতে পারে আমরা কি মনে করব বাচ্চা আমার বাড়ি পারবো এরা মেয়েকে করতে করতে এমনি মেসাই আস্তে আস্তে গেছে আবু জাহিল তো বুড়ার উপর উঠে গেছে ওই ওই আর শুরুটা নিচে তো যায় না আমরা বুঝিনি আবু জাহিল কেডা রে সেই মাত্র বসে কেডা রে আর বাকি কামরা শুরুটা কর শুধু দাবাইছি মাইরা দে এমন একটা গাঁটাত মারছে আবু জাহিল এই ছোট্ট বাচ্চার হাত তুলে শেষ আমাদের ভালো কি লাগা আল্লাহু আকবার যত নরম হয়ে থাকবেন সম্মান বাড়বে কথা বলে না কেন না তামশিফিল আরদি মারহা জমিনে অহংকার করে চলে যাবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না এই জন্য আমি ধাক্কাই কণ্ঠে বলতে চাই বড় যদি হতে চান ছোট হন তবে দেখবেন আর কমিটমেন্ট করেন সবার সুখে হাসবেন দয়ার মালিককে আল্লাহ দয়ার মালিককে আল্লাহ এই দয়া এখন আছে না নাই না থাকলে ভূমিকম্প 10 মারলে 10 চোখের পরে কি লাগা দিয়ে সব শেষ আমরা এত কিছু করি বলেন দয়ার মালিককে আল্লাহ
আজকে মাহফিলে বলতেছি, বুঝাইতেছি দেখবেন নবী দোয়া করছে, আল্লাহ সূর্যের মুখের মধ্যে ছায়া দিয়ে দিছে। নবী দোয়া করছে, আসমান থেকে বৃষ্টি নামাই দিছে। নবী দোয়া করছে, হায় 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 হায়, তরবারি ভাঙ্গা খেজুর ডাল তরবারি হয়ে গেছে। এই যুবক ভাইয়ের আমার, নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীর সেবা। হজ করছেন নি আপনি? গেছেন? ওই যে মদিনা থেকে বদর প্রান্তরে যাওয়ার পথে দুইটা কূপ আছে ভাই, একটা কূপের নাম বীর সেবা, আরেকটা কূপের নাম বীর রাওয়াহা। কি বীর রাওয়াহা? রাসূল যখন এই কূপের কাছে বসছেন, কাফেররা তো ভালো করে জানে মাসটা রমজান, সাহাবায়ে কেরামের তো ইফতারের সময় তারা কি পান করবে? পানি পান করবে। হইছে আর কোনো কূপ নাই, এটাই তো কূপ আছে। এই 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 বেটা, এই কি হবে? এখনো পায়ে গেলে তো চলে একটা সুতালে একটা আড়ালে সুন্দর সিগারি আসবে না, এই জন্য এখন দিব এটা বের সমস্যা তো কি পারে, আমার আইন তো বজায় রাখতে কথা ঠিক হবে। ব্যাখ্যা দিয়ে যায়, ব্যাখ্যা দিয়ে যায়, আমি দেখে গেলে একটা নিলে দিবে বেড়া করছে তাহলে কে দেখেছে দেখেছে। বাবা জান, আপনার কি কষ্ট হচ্ছে? আর 10-12 মিনিট সময় দিব আপনাদেরকে, ইনশাল্লাহ। একটা 3 ঘন্টা ওয়াজ করলে মাঝে মাঝে বিরক্তি দেওয়া লাগে, তাইলে মানুষের মেজাজ গরম হয়ে যায়। যে সিলে দেই না নিজে ভাবলো মেয়েরা বলে, আমার বাইক থেকে কিন্তু বোঝায় ভাড়া যে ওয়াজে গেছিলেন কোন সময় বড় সিলে সিলি শুরু করে, আমি ঠাকুর কাছে বড় সিলাম, আর কোন গান নাই। ইয়ানো সিলেলে তো হাতিয়া হবে, তোমার সিলে দিতে দিবা আমি মনের মাঝে বেশি কথা বলি, পরের কথা মাঝে মাঝে বাইরে বেরো লাগে, আপনারা বুঝে লাগে তুমি কি বেশি একটু বুঝে লাগে। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুম কাটলে মানুষ জাগ্রত হয়। এটার নাম ইসলাম। এটার নাম কি? ওয়াজ করতো মাঝে মাঝে বাপরে প্রসেস না বাবুল মির্জা একটা হাদিস আছে, কৌতুক লোক নাই রাসূল মাঝে মাঝে সামাজিক কিছু কথা বলতেন, সাহাবারা এসে নিতেন, আমার ওয়াজ শুরু করতেন। ফজর করে ওয়াজ শুরু করছে, সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ আরো করেন, যুহুর করে যুহুর করার পরে আবার ওয়াজ শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আরো ওয়াজ করে আসর টাইম হয়ে গেছে। আসরের পরে কই ইয়া রাসূলুল্লাহ নবী কই আসর করে আলো, আসর পরে আবার ওয়াজ শুরু করছে, মাগরিবের টাইম হয়ে গেছে। রাসূল ডাক দিয়ে কই এই শুনো, এশার নামাজ পড়ে আলো, এশা পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ফজর টাইম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওয়াজের ফাঁকে খাওয়ান ভুলে গেছে, ঘুম ভুলে গেছে। সুবহানাল্লাহ, বুঝে দেখি সব ভুলে গেছে, কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে সব ওয়াজ তিনি করেছেন। যাদের নসিব ভালো মনে রেখেছেন, যারা মনে রাখতে পারে না পারে না। কথা বলেন ঠিক কি না? আমি বলছিলাম কই গেছিলাম অস্ট্রেলিয়া, মাশাআল্লাহ বাবা সে জায়গা দেখলে তারা চিনা যায়, এত ধরে গেছে গেছে কূপের মধ্যে গেছিল। এরপরে ওই সময় কূপের পানি ইয়া রাসূলুল্লাহ পানি পান করতাম, আজকে তো বোতলের পানি কত সুন্দর খায়, কিন্তু রাসূল বলেছেন ওই যে কূপ আছে কূপের ভিতরে এইভাবে ফালাইয়া বালতি ফালাইয়া টিয়া ফালাইয়া সব ফালাইয়া যখন উঠালেন, সব ফালাইয়া তখন পানি উঠালেন, উঠাইয়া সাহাবায়ে কেরামের মধ্যে পানি দিলেন। দেওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পানিটা অনেক লবণাক্ত লাগতেছে, মানে সুস্বাদু লাগে না, একদম গন্ধ গন্ধ লাগতেছে। এক রিওয়ায়াতে আসছে কাফেররা জানতো রাসূল এখানে বসবেন, পানি পান করবেন, এই জন্য এর সাথে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবাদের ক্ষতি হয়, এমন চালাকি করে বুঝেন না গুপ্তচরগুলো। এবার আল্লাহ তাআলা যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো পান করতে পারতেছি না, পানিটা দুর্গন্ধ, আল্লাহ হাবিবের কাছে তোমরা দাঁড়াও আমি আসতেছি। রাসূল কূপের মুখে যায়া থুতু মুবারক দিলেন, সুবহানাল্লাহ, তিনবার করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি দিলেন? থুতু মুবারক
মুবারক দিলেন, ঠিক আছে তো? এবার রাসূল বললেন, ও সাহাবিয়া, এবার তোমরা খাও। সাহাবায়ে কেরাম খাইলেন, খাইয়ে দিলেন, আনন্দ করলেন। সাহাবায়ে কেরাম কয়, সাহাবায়ে কেরাম আল্লাহ আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আসলে কি হবে? আল্লাহর হাবিব কুতুব মুবারক দিলেন, দেওয়ার পরে পানি সুস্বাদু হয়ে গেল। বিজ্ঞানীরা পরীক্ষা করলো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ কথা কেন? সবচেয়ে সুস্বাদু পানি কি? জমজমের পানি। যারা মদিনায় যায়, যারা মক্কায় যায়, তারা জমজমের পানি নিয়ে আসে, আসে কিনা? এবং আর 2 নম্বর সবচেয়ে সুস্বাদু পানি এবং বিশুদ্ধ পানি হলো ওই বীরে শেফার পানি। এই জন্য আমিও ওই বুড়ির বাড়িতে গেলাম, আর ওই জায়গার মধ্যে বড় একটা পাহাড় আছে, ওই জায়গার মধ্যে গেলাম। যাওয়ার পরে দেখলাম অনেকগুলো মানুষ পাথরের ছবি তুলতেছে। তখন জিজ্ঞেস করলাম, ভাই এখানে এত মানুষ কেন? এক সৌদি পাকিস্তানি বলতেছে, ওই যে এখানে মানুষ এই জন্য, আর রসুলকে যখন তাইফবাসীরা পাথর মারছে, ইট মুবারকটা রক্ত মুবারক দিয়ে লাল করে ফেলেছে, তখন আমার নবী এই পাথরের মধ্যে হেলান দিয়ে বসছে। তবে ইট মুবারকের রক্ত মুবারকের দাগ মুবারক গুলো এখনো পাথর লাগে বসছে। সাহাবীরা বিশ্বাস তো অবশ্যই করবেন আমার কথা। আমি তখন দেখলাম সবাই ছবি তুলে, আমি তো বাংলাদেশের পাগল, কে কোন কি করবে আমি এটা তোয়াক্কা করি নাই। আমি তো পাগল হই, সব পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমের দেওয়ানা। কথা বলেন ঠিক না? সবাই ছবি তুলে আর ভিডিও ধারণ করে, আমি ওই পাথরটা আমার জিহ্বা দিয়া লেখন দিতে শুরু করলাম। তখন পাকিস্তানিরা বুঝলো যে না, নিশ্চয়ই এটা করে একটা পাগল। তখন একটা আসে, তখন আমার ধরে বলেছে আরো কিছু রহস্য আছে, চলো। তখন আমি গেলাম, এর পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে কাঠ দিয়ে দেখতে মারা রাখছে, কাঠগুলো এখনো আগুন দিয়ে পুরা শিয়ারাইরা খুলে দিয়েছিল, ঠিক আছে? তখন ওই মসজিদে ঢুকলাম, ঢুকার পরে হাতের ডান পাশে কার্পেটের কাছে দেখলাম একটা কোনা দিয়ে পানি উঠতেছে। জিজ্ঞেস করলাম পানি কেন? ওই রাসূলুল্লাহকে যখন তায়েফের জমিনে যুবক গোলাপান যখন পাথর মারছে, রাসূল এই রক্ত মাখা শরীর নিয়ে এসে এই কোনার মধ্যে পড়া এইভাবে সিজদা দিয়ে পড়া উম্মতের জন্য কাঁদছিলেন। ওই যে চোখের পানি ফেলছিলেন, এই পানিগুলো এখন নিচ থেকে উঠতেছে। তখন সবাই ছবি তুলতেছে। তখন আমি তখন কি করলাম জানেন? তখন আমি কি করছি, হাত দিয়ে হাতটা ঢুকেছি, হাতটা ঢুকায় বালু সহকারে, এই বালু আছে, এই বালু সহকারে এই পানিটারে মেসেজ করলাম, এখানে গলার মধ্যে দিলাম, চেহারার মধ্যে মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, তখন আমি আমার জিহ্বাটা দিয়া ওই জায়গার মধ্যে কাঁদতে শুরু করলাম, ধুলাবালি সহকারে ওই জায়গাটা আমি পান করতে শুরু করলাম। তখন খোদার কসম করে বলি, আমার নাকের ভিতরে এমন নাম লাগছে, এত সুগন্ধি গ্রাম জীবনে কোনদিন আমার নাকে লাগে। বিশ্বাস করেন কি আল্লাহর উপর ছেড়ে দিলাম। একটা কথা যদি মানায় ধরে থাকি, একটা কথা বলতে চাই, ভাই রাসূলুল্লাহ যে কি জিনিস, আল্লাহর হাবিবের মুহাব্বত যে কি জিনিস, আপনি নামাজ পড়ছেন কবুল হয়েছে এটা বলতে পারবেন? রোজা রাখছেন, এত বছর রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি না। এত নামাজ পড়ছে, কবুল হয়েছে কিনা জানি না। উমরা করছি, হজ করছি, কবুল হয়েছে কিনা জানি না। এত দান করছি, কবুল হয়েছে কিনা জানি না। এত তাহাজ্জুদ করছি, এত আমল করছি, এত ইবাদত করছি, কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু এখন আল্লাহ যদি হাসর মাটি বলে তোর নামাজ কবুল হয় নাই, আমি তোর কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর রোজা কবুল হয় নাই, তাই আমি কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর হজ কবুল হয় নাই, আমি তোমার কোথায় যাব? তখন আমি ডাক দেব, আল্লাহ তোর ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, তবে তোমার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আমল নিয়ে হয়তো আসতে পারি নাই, তোমার বন্ধুদের মহব্বত নিয়ে এসেছি। আর কিছু আমাদের নাই, এজন্য বলছি রাসূল ভিন্ন জিনিস। আগে মহব্বত, তারপরে ইবাদত, আগে মহব্বত, তারপরে ইবাদত। আর আমরা ইবাদতের বাহাদুরি তো নাই। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত হবে? রাসূল বলল, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? ওই সাহাবী কি, রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই,
সুবহানাল্লাহ। রাগ করবেন না কারোর সঙ্গে। নবী ছাড়া কোনো উপায় নাই। কবর যাওয়ার পরে নবী ছাড়া উপায় নাই। হাসর মাঠে উঠবেন নবী ছাড়া কোনো উপায় নাই। রাসূল বলেন হুফাতান উরাতান, হাদিসের ভাষা বলছি, বাংলা বলছি না হাদিসের ভাষা বলছি। রাসূল বলেন হুফাতান উরাতান, হাসর মাঠে ল্যাংটা অবস্থায় উঠবে, ল্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। একটা নারী পুরুষের গায়ের মধ্যে কিন্তু কাপড় থাকবে না। হুফাতান উরাতান দ্যাট হলো পায়ের মধ্যে জুতাও থাকবে না। কাকুসাবিন নাতি, এর অর্থ হলো ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো পাখি থাকবে না, ছায়া দিবে না। ওই মাঠটাতে আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে কেমন মাঠ। রাসূল বলেন, আয়েশা, ও আয়েশা, একটা সেকেন্ডের জন্য তাকাবে, সময় পাবে না। মাথার উপর থাকবে সূর্য, গাঠা থাকবে পাকা, চোখের উপরে থাকবে সূর্য, উপরের খড়িটা উল্টে যাবে, মাথার মগজ গুলো সিটে সিটে ভাতের মারের মতো পড়বে। সন্তানের খবর মা নিবে না, মার খবর সন্তান নিবে না। অনেক কঠিন একটা মাধ্যমের আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগ পাবে না। রাসূল বলেন, সেই কঠিন ময়দানে কিছু কিছু মানুষের মুখ আল্লাহ বানাই দিব তামা দিয়া। ওই তামার মুখ দিয়া নিজের চেহারা, এই যে দেখেন আমার চুলের গোড়া, এই চুলের গোড়া থেকে এইভাবে চামড়া টান দিবে, নিজের চামড়া নিচে টানবে, এইভাবে টানবে, গালের গোশতগুলো টান দিয়া ছিঁড়বে, ছিঁড়া নিচে নিচে খাইবে। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ, ওরা কে যারা নিজের গায়ের চামড়া, নিজের গালের চামড়া নিচে খাচ্ছে, তারা কারা? আল্লাহ বলেন, বন্ধু, এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। নাউযুবিল্লাহ। আপনি হাসতে হাসতে গীবত করতেছেন, আপনি দোকানে বসে বসে গীবত করতেছেন, আপনি জানেন এর শাস্তি কত। ভাইয়ের গোশত খাওয়ার মতো কি মনে করেন আপনি? এই মনে করছেন যে আমি গীবত করে ফেললাম, টাকা লাগলো না, পয়সা লাগলো না, আমি গীবত চালাই দিলাম, আমি মনে জিতে গেলাম। না, হাসরের মাঠটা এত সহজ জিনিস না। আপনাকে প্রত্যেকটার জন্য যারা যারা পরিমাণ হিসাব দিতে হবে। ওই কঠিন মুসিবতের ভিতরে এক শ্রেণীর মানুষ দেখবেন, এই মানুষগুলোর গায়ের ভিতরে আল্লাহ পাক আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে পরাইয়া দিবে। জিজ্ঞাসা করা হবে, আল্লাহ, এরা কারা? এরা হলো তারা যারা দুনিয়ার মা বাপের মনে কষ্ট। সুন্নি পোলাপানদেরকে বলছি, আমি তাহিরিকে যদি এক সেকেন্ডে ভালোবেসে থাকো, সোনাকান্দা দরবারের মহান মুর্শিদকে যদি এক সেকেন্ডে ভালোবেসে থাকো, আমরা দুই দরবার, দুই আমাদের আত্মার সম্পর্ক, রুহানি সম্পর্ক, একটি ইমানি জায়গা থেকে আল্লাহর কসম করে জীবনে কোনদিন মা বাপকে কষ্ট দিতে পারবে না। মা বাপকে কষ্ট দিয়া শুধুমাত্র দরবার নয়, মদিনার দরবারে গেল কাজ হবে না। রাসূল বলছেন, মা বাপকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, মা বাপের দুঃখ দিলে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। এই জন্য মা বাপকে কান্দায়া আমার সামনে বসবাস করবেন। রিজারেকশন লাইফ, দ্যাট মিন্স হাসরের ময়দান, সেদিন আপনাকে যারা যারা পরিমাণ হিসাব দিতে হবে। মা বাবার কষ্ট দিলে দুনিয়া তো বুঝবেন, আখিরাত তো বুঝবেন। রাসূল বলছেন, আমার কথা তোমরা মানো, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। মাঝে এই কৃষ্ণ হুজুর বলবে, মা বাবার সম্পর্ক লাগবে না, সেটা পীর হতে পারে। কথা বলেন ঠিক না বেটে? আমি আমার কাঠ বাজারের ব্যবসায়ীদেরকে, সফল ব্যবসায়ীদেরকে বলে দিয়ে যাই, আমি আমার কাঠ বাজার এবং তিন বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলে দিয়ে যাই, ভাই, কত টাকা রুজি করেন, মা বাপরে কয়েন। প্রতিবারের দোকানদারে বলে দিয়ে যাই, কত টাকা জমান, মা বাপরে কয়েন। খোদার কসম করবে, কোন মা বাপ আপনার কাছে টাকা থাকবে না। মা বলেন, চুক্তির দিয়ে আমার কইটি বল লেগে স্বর্ণ আনছস, আমি সারা রাত না ঘুমাইয়া তোর বাহিরে থাকিয়া স্বর্ণ পাহারা দিতাম। এই জন্য আজকের কথা পরিষ্কার, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? আউলিয়া কেরামের পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? মা বাবার দোয়া থাকলে সন্তান কি জিরো হয় না হিরো হয়? ওই মা বাপের খেদমত দরকার আছে না নাই? আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা মাহফিলে। যদি মা বোনরা আইসা থাকেন, আমি হাসরের মাঠ থেকে মা বোনদেরকে সতর্ক করে দেওয়া যায়,
একটা ওয়ার্ডের সব কথা বলবেন আপনার, একটা ওয়ার্ডের সব কথা বোঝান জানা, তারপর আমি কাজ দিয়ে যাই। আসলে মাঠে কিছু কিছু মহিলাদের পা গুলা গাছের মধ্যে বাইন্দা মাথাগুলো নিচে ঝুলাই রাখবে, আবার কিছু কিছু মহিলাদের চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলো নিচে ঝুলাই রাখবে। জিজ্ঞাসা করা হয় ওরা কারা? আল্লাহ বলেন বন্ধু ওরা হলো তারা যারা দুনিয়াতে স্বামীর অবাধ্যচারণ করে রাস্তাঘাটে বেপরদায় চলেছিল। তাই বোঝা গেল এই দুনিয়া জারি করবেন বিচার একদিন, বিচার একদিন হবে হবে। আজকে কোরআন শরীফ পড়তে চান না, ওই দিন ওয়াজ করতে যাই গবেষণা করছিলাম, এই কোরআন আপনার জন্য জাহান্নামের কথা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ না, এই কোরআন আপনার কবর অন্ধকার দূর করার জন্য কবরে আলো দিবে। আর হাসর মাঠে কোরআন দাঁড়ায় বলবে আল্লাহ তোমার বান্দা আরামের ঘুম হারাম করে কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করি, তুমি মেহেরবানি করে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন সেই দিন কোরআনের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কোরআনের সঙ্গে সম্পর্ক দরকার আছে না নাই? এই মাদ্রাসায় কি সুন্নি হাফেজিয়া মাদ্রাসা আছে? আল্লাহর ওয়াস্তে বলবো নিজের নাতিকে মাদ্রাসায় পাঠান, নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠান। লজ্জা লাগে না বাবা যে ইমাম ওই পাঁচবাড়ি পাড়িয়া ইমাম সাহেবের কাছে যায় কর হুজুর আমার জানাজাটা ভরায়েন? কিরে নিজের সন্তানরা হাফেজ বানালে কি দোষিত? নিজের নাতিরা হাফেজ বানালে অসুবিধা হইতো? অন্তত সন্তানকে ডাক্তার বানাবার স্বপ্ন দেখার আগে সন্তানকে কোরআনের হাফেজ বানান। যে ছেলেটা হাফেজ হয় তার ব্রেন থেকে নিষ্পাপ হয়, তার পক্ষে সব শিক্ষা অর্জন করা সম্ভব হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যার হৃদয়ে আছে এই হৃদয় আলোকিত, কোরআন যেই ঘরে আছে সেই ঘর আলোকিত। এই জন্য আমরা সবাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো বড় করে বলো চাই কি চাই না? এই কোরআন তেলাওয়াত করবেন। আরেকটা কথা বলতে হয়, না বললে আমার হক আদায় হবে না। হাসরের ময়দান বড় কঠিন, ওই কঠিন মুসিবতের সময় ছোট ছোট বাচ্চা আছে না নাই? কথা আছে না নাই? ছোট ছোট বাচ্চাকে আল্লাহ বলে তোদের বিচার নাই, বেহেশতে যা। ছোট বাচ্চা ডাক দেখে আল্লাহ আমার আম্মা কই? সুবহানাল্লাহ। এজন্য ছোট বাচ্চা মারা গেলে আপনারা কাঁদেন না, ছোট নাতি মারা গেলে কাঁদেন না, ধৈর্য ধারণ করেন। এই বাচ্চাটা হাসরের মাঠে আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কই তোমরা জান্নাতে যাও, আমার সন্তানরা বলবে আল্লাহ আমার বাবা কোথায়, মা কোথায়? আল্লাহ বলবেন ও বান্দারা তোমার আম্মা দুজকে। আমার সন্তানরা দিয়ে বলবে আল্লাহ বেহেশতে গেলে তো আর বের হবো না, একটা বারের মতন আমার আম্মারে দেখায় দাও, আমার আব্বারে দেখায় দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে রে মালিক কবর জাহান্নামের আগুন থেকে তার মাকে বের কর। মাকে বের করা হবে, গায়ের মধ্যে কোনো গোশত থাকবে না, হাড্ডিগুলা কামারের দোকানে লোহা যখন গরম লাল হয়ে থাকে ওই মায়ের হাড্ডিগুলা এমন ভাবে লাল হয়ে পড়তেছে, এবার কাউ করতেছে। ছোট বাচ্চাগুলা ডাক দিয়া বলবেন ও আল্লাহ, ও আল্লাহ আমার মা আমার 10 মাস অবধি গর্ভে ধারণ করেছে, এই মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহ মেহেরবানি করে আমার বড় মায়া লেগে গেছে, আল্লাহ গো তুমি আমার সঙ্গে আমার মাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে না না তুমি তোমার যাওয়া যাও, তোমার মা জাহান্নামী। যখন আল্লাহ রাজি হয় নাই তখন আমার আল্লাহর দরবারে বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি যে আমার মারে আমার সঙ্গে জান্নাতের মধ্যে না দাও, তাইলে মেহেরবানি করে আমার মায়ের সঙ্গে আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলে মালিক রে কয় কি এর চাইতে না কোটি গুণ মায়া করে আমি আল্লাহ বান্দা বানাইছি। বান্দা হয়ে বান্দার জন্য কি করে দেখ। আল্লাহ ডাক দিয়ে বলে ও ফেরেশতা দেখ দেখ বান্দা তার মায়ের জন্য কি করে, অথচ আমি আল্লাহ সব দয়ার সাগর, আমি আল্লাহ এর সাথে কোটি গুণ মায়া করে আমি আল্লাহ বানাইছি। ওই বাচ্চার মাটাকে তাসলিম নামক পানি দিয়া ধৌত করো, এমন ভাবে সাজাও গায়ের মধ্যে যেন জাহান্নামের কোনো চিহ্ন না থাকে। এবার সুন্দর করে তাসলিম নামক পানি দিয়ে ধৌত করলো, কোন ফায়া কোন সুন্দর চেহারা হয়ে গেল। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ও বান্দা তোমার মারে তুমি লয়া জান্নাতে যাও। শিকল যেমনে একটা ভিতরে একটা ঢুকে, বাচ্চাগুলা এমন করে মায়ের আঙ্গুল ধরে শিকল বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে পুলসিরাত কাছে ওই পুলসিরাত দিয়া নাইচা নাইচা মারে লইয়া জান্নাতে চলে যাবে।
আমি করেছি। ও যুবক, মা বাপের চোখের পানি ফেলে কান্দায় না। আজকে মার মা সবাই করে, বাপের কথা কেউ কয় না। বাপটা জীবন করে পানি করে ফেলাইছে, কোমর ব্যথা হয়ে গেছে। আগের মতো পাউটা কাউরি দিয়ে বসতে পারে না, আগের মতো নামাজের মধ্যে আঙ্গুল গুলা পিছাইতে পারে না, আগের মতো রুকু দিতে পারে না, পিঠটা বড় ব্যথা করে, মাথাটা নোয়া রাখতে পারে না। বাপের কথা কেউ কয় না। ফুটফুট করতে করতে বাপের জীবন শেষ হয়ে গেছে। আজকে বাপটা বুড়া হয়ে গেছে, টাকা পয়সা রুজি করে না, কিন্তু সন্তান অনেক টাকা ইনকাম করে, কিন্তু সন্তান মা বাবার খবর নেয় না। আমার যুবকরা, খবরদার খবরদার, নবীর যদি ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসলে মা বাপরে ভালোবাসবা। এই জন্য যুবক, ওই বাপের মনে কষ্ট দিও না। আমি তাহিরি বাড়িতে হতে জানেন না, আমার আপন দুনিয়াতে নাই। প্রতিদিন বাড়িতে যাই, রুমটা খুলতাম, বাপের খাটটাতে বাপের মাথায় হাত বোলাইতাম। এখন আমার বাবা চলে যাওয়ার পর রুমের জায়গায় রুম আছে, খাটের জায়গায় খাট আছে, কিন্তু বাপটা চলে গেছে, 6 বছর হয়ে গেছে। কত জায়গায় কত মানুষ দেখলাম, বাপের মতো মানুষ দেখি। আমার বাবা কবরে চলে গেছে, আপনার বাবা অনেকে কবরে চলে গেছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ আকবার কেন ভাই, বাবা যারা কবরে দোয়ার দরকার আছে না নাই? আজকে বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা সবাই বাবা মার জন্য দোয়া চেয়ে গেলাম। আপনারা জবান খুলে কোন দয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? কারা কারা মা বাবার পক্ষে আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আজকে থেকে ওয়াদা, আরেকটা ওয়াদা করতে হবে আমার সাথে, যে ওয়াদাটা আমি সব বাপেরই নেই বাজার। একটা ওয়াদা হলো, আমরা যতদিন বাঁচবো নেশা করব না। বলেন নেশা করব বাস। বলেন বাবা ট্যাবলেট কি খাওয়ান যাইব? আমার যুবকদেরকে বলছি, বলেন বন্ধ বন্ধ নেশা, নেশা বন্ধ কর, নেশা বন্ধ, নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, গীবত বন্ধ। এগুলো কি চলবে? এখন বলবেন চলবে। নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, মিলাদ চলবে, কিয়াম চলবে, দুরূদ চলবে, সালাম চলবে, কবর জিয়ারত চলবে, মাজার জিয়ারত চলবে। চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলছি আজকে ফেলে দেওয়ার মতো একটা কথা বলছি। আমি প্রত্যেকটা কথা শুরু থেকে এই পর্যন্ত যা বলছি, কিছু চেতনা নিয়ে বলছি, কিছু ঘটনা বলছি, আর কিছু সামাজিক বিষয় নিয়ে বলছি। খবরদার আমরা নেশা করব না। আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব নাকি শেষ না? আপনার সন্তান কটার সময় ঘুমায় খেয়াল রাখতে হবে, আপনার সন্তান কার সঙ্গে মিশে খেয়াল রাখতে হবে, আপনার সন্তান পড়ার সময় ঘরে ফিরে খেয়াল রাখতে হবে, আপনার সন্তানের শুধু পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি দিলে চলবে না, আপনার সন্তান টাকা নিয়ে কি করে এটাও খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা আমার কথার সঙ্গে একমত হাত তোলেন? আবার বলছি নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, আল্লাহু আকবার।
সনাতন দরবার শরীফের বিশাল কামলা রহমান মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। কেউ উঠবেন না, সকলে বসেন। হুজুর আস্তে আস্তে সকলে বসেন। Ya Nabi salam alaika, ya Rasul salam alaika, ya Habib salam alaika, salam আমরা সবাইকে খুশিনা বেজার আসলে আজকে মাহফিলের সম্মানিত বরণ্য অতিথি খালকা মাহফিল এবং দেশের এই ক্রাইসিস মুভমেন্টে হুজুরের যে নিরলস পরিশ্রম, এই এত পরিশ্রমের ভিতরেও যে আজকে এত ব্যস্ততার ভিতরেও আপনাদের এখানে হুজুরের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা সবাই আদবের সাথে আমরা হুজুরের কাছে দোয়া চাই, আমিও ব্যক্তিগতভাবে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ক্রাইসিস যে মুহূর্ত চলছেন হুজুরের একান্তিক প্রচেষ্টা আর পরামর্শে আজকে সারা বাংলাদেশে কিন্তু একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো একটা ইউনিট ঐক্য গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমরা আশা করি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ এই বাংলাদেশ সুন্নিদের এবং আউলিয়া কেরামের এই বাংলাদেশ ওলি আল্লাহর পক্ষে যারা আছেন তারাই সেই সার্বভৌমত্বের সুনাগরিক, আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে তারা এই দেশের দখলদার। কথা বলে ঠিক হবে। এই জন্য সুন্নিদেরকে ঐক্য থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক হুজুরের হায়াতে অপরন্ত বরকত নসিব করে হুজুরের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত হাজিরিন যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে যান। এরপরে যে আমাদের মাঝে নসিহত করবেন এবং দোয়া পরিবেশন করবেন দক্ষিণ এশিয়া মহাদেশের আধ্যাত্মিক প্রধান কেন্দ্র দরবার ঐতিহ্যবাহী সোনাকান্ত দরবার শরীফ আলা হযরত পীর সাহেব আত্মশুদ্ধিমূলক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিম হিজবুল্লাহ কেন্দ্র আমির সোনাকান্ত দারুল ওয়াকাম মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুরের নসিহত এবং দোয়া পরিবেশন করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله